পর্দায় একের পর এক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী নায়ক দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। কিন্তু এবার থালাপতি বিজয় আর শুধু সিনেমার পর্দায় সীমাবদ্ধ নন, বাস্তব রাজনীতির ময়দানেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন এই তামিল সুপারস্টার। মাদুরাইয়ের বিশাল সমাবেশে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে লাখো জনতার মন জয় করলেন এই অভিনেতা। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। বলিউড নায়ক হিসাবে নতুন মোড় নিয়েছেন তিনি। সম্প্রতি এক বক্তব্যে বিজয় জানিয়েছেন, সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য তিনি এখন থেকে সরাসরি রাজনীতির মাঠে নামবেন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে তিনি আর নীরব থাকবেন না। ভক্তরা মনে করছেন, সিনেমার পর্দায় যেমন তিনি হিরো, বাস্তবেও হয়তো তিনি হয়ে উঠতে পারেন কোটি মানুষের কণ্ঠস্বর। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, থালাপতি বিজয়ের এই পদক্ষেপ ভারতীয় রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন একটাই, সত্যিই কি থালাপতির এই ঝড় মোদী সরকারের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, নাকি এটি থেকে যাবে শুধুই আলোচনার কেন্দ্রে? কমেন্টে জানান। দর্শক শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশের দিকে চলে যাব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকি। পর্দায় একের পর এক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী নায়ক দক্ষিণী সুপারস্টার থালাপতি। কিন্তু এবার থালাপতি বিজয় আর শুধু সিনেমার পর্দায় সীমাবদ্ধ নন, বাস্তব রাজনীতির ময়দানেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন এই তামিল সুপার। তামিলনাড়ুর কোটি ভক্তের হৃদয়ের অধিপতি থালাপতি বিজয় আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিয়ে, আর তার প্রথম টার্গেট সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি। কোন সিনেমা বা কোন সিরিজে না, বরং বাস্তবেই এবার মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তামিলনাড়ুর জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। ফিল্মের রঙিন পর্দা রাজনীতির ময়দানে একেবারে ম্যাস এন্ট্রি নিলেন সুপারস্টার থালাপতি বিজয়। মাদুরাইয়ের মাটিতে বিশাল জনসমাবেশে চমকে দিলেন জনপ্রিয় অভিনেতা ও এখনকার রাজনীতি তামিলাকা ভেট্রি কাজগাম দলের প্রধান থালাপতি বিজয়। নিজের রাজনৈতিক শক্তি প্রদর্শনের পাশাপাশি তিনি 2026 সালের বিধানসভা নির্বাচনে তার দলের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই যেন পাল্টে গেল রাজ্যের রাজনৈতিক সমীকরণ। একই সঙ্গে ক্ষমতাসীন দল ডিএমকে ও বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। সমাবেশে হাজারো সমর্থকের সামনে বিজয় বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু হচ্ছে বিজেপি আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। তামিলাকা ভেট্রি কাজগাম কোনো মাফিয়া গোষ্ঠী নয়, বরং এটি এমন একটি শক্তি যারা কোনো দলে ভয় পায় না। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। অভিনেতা আরো বলেন, সিংহ জানে কিভাবে ভিড়ের মধ্যে আবার কিভাবে একা থাকতে হয়। সে কখনো সিংহ কেবল শিকারের জন্যই বেরোয়, বিনোদনের জন্য নয়। আর সিংহ কখনো মৃত শিকার খায় না। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এনইইটি বাতিল করুন। পারবেন কি নরেন্দ্র মোদী? আপনার একগুঁয়েমির কারণে আমাদের ছাত্রছাত্রীরা ভুগছে। 2023 সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখানোর পর থেকেই শোরগোল পড়ে যায় তামিল রাজনীতির অঙ্গনে। তবে এখন আর শুধু গুঞ্জন নয়, 2026 সালের বিধানসভা নির্বাচনী হতে যাচ্ছে তার আসল পরীক্ষা। ডিএমকে বনাম এআইএডিএম দল যখন পালাক্রমে শাসন করে আসছে তামিলনাড়ুকে, তখন বিজয় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই দুই জায়ান্টকেই। রাজনৈতিক বিশ্লেষক বিজয় বর্তমানে তামিল রাজনীতিতে একটি তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করছেন। ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী এআইএডিএমকে এর বাইরে রাজনৈতিক বিকল্প হিসেবে নিজেকে এবং তার দলকে তুলে ধরতে চাইছেন তিনি। তিরুমঙ্গলম বিজয়, উসলাপট্টি বিজয়। মোদির দিন বোধহয় আসলেই ফুরলো, কারণ বিজেপিতে তিনি এখন কোণঠাসা। তাছাড়া তার মূল ট্রাম্প কার্ড উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস, সেখান থেকেও প্রচন্ড চাপ আছে সরে যাওয়ার। এছাড়া লালকৃষ্ণ আদবানির মতো নেতাদের মোদি যে চাল দিয়ে বিজেপি থেকে বিদায় করেছিলেন, এবার সেই চালে নিজেই পড়েছেন। মোদি বিজেপির নিয়ন্ত্রণ নিয়েছিলেন সিনিয়র নেতাদের সরিয়ে। মোদি তখন বলেছিলেন, যেসব নেতার বয়স 75 বছর হয়ে গেছে তাদের সরে দাঁড়াতে হবে। মোদির বয়স 75 হতে বেশি দিন আর বাকি নেই। এই গ্রাউন্ডেই মোদিকে সরে যেতে দলের ভেতর থেকে চাপ রয়েছে। এই চাপের পাশাপাশি যুক্ত হয়েছে ট্রাম্প ঝড়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্প ঝড়ে মোদি উড়ে গেছেন। ঝড় থেকে বাঁচতে ছাতা হিসেবে চিরশত্রু চীনকে পাশে চাইছেন মোদি। ভারতীয়দের এমন দৃশ্য দেখতে হলো। সব মিলিয়ে মোদি আসলে ভালো নেই। তিরুপরঙ্গুন্ড্রম বিজয়, তিরুমঙ্গলম বিজয়, উসলাপট্টি বিজয়। এবার মোদির জীবনে সুনামি হয়ে আসছেন বিজয় থালাপতি। লক্ষ লক্ষ জনতার ভিড়ে সিংহের মতো হুঙ্কার দিয়ে জানান দেন নিজের আধিপত্য। আর সেই হুঙ্কারেই কেঁপে উঠেছে মোদির মসনদ, যা এখন মোদির জন্য ভয়ের অন্যতম
কারণ হয়ে দাঁড়িয়েছে। தனியா வந்து அத்தனை பேருக்கும் தண்ணி காட்டும். A lion is always a lion. ভারতের দক্ষিণী সিনেমায় থালাপতি ছিলেন কোটি কোটি মানুষের আইডল। পর্দায় তার সংলাপ, ভঙ্গিমা, অ্যাকশন সবই যেন মানুষের হৃদয়ে ঝড় তুলেছে। সেই জনপ্রিয়তাই আজ ভোট বাক্সে রূপ নিয়েছে সুনামিতে। মাত্র 1 বছরের রাজনৈতিক যাত্রাতে তিনি যা তা করতে বিজেপির সময় লেগেছে দশকের পর দশক। বর্তমানে ভারতের রাজনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তরুণ ভোটাররা। তারা মোদির যুগের শুরুতে ছিলেন আশাবাদ, কিন্তু এই সময় এসে চাকরির সংকট, দুর্নীতি আর অর্থনৈতিক বৈষম্য তাদের হতাশ করেছে। আর এই প্রেক্ষাপটেই থালাপতি যেন এই তরুণদের নতুন আশার আলো। সিনেমায় যেমন থালাপতিকে দেখে অভ্যস্ত, রাজনীতির মঞ্চেও যেন ঠিক তেমন থালাপতিকেই খুঁজে পেয়েছেন ভক্ত। আর তাই তো এবার ভারতের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। And even if it is single, it will be the king of jungle. এদিকে বিজয় থালাপতি তার বক্তব্যে বলেন, 2026 সালের নির্বাচনে আমি মাদুরাই পূর্বে, মাদুরাই ইস্ট, সাউথ, উসিলামপটি, মেল্লুর, পুরো মাদুরাইতেই আমি দাঁড়াব। আসলে আমি 234 আসনের সব জায়গায় দাঁড়ানোর মতো আস্থা রাখি। এমন বক্তব্যের পর বিজেপি নেতাদের এখন রীতিমতো ঘুম হারাম। மதுரை மத்தி வேட்பாளர் விஜய், மதுரை தெற்கு வேட்பாளர் விஜய், மதுரை வடக்கு வேட்பாளர் விஜய், மேலூர் விஜய், சோழவந்தான் விஜய், திருப்பரங்குன்றம் விஜய், திருமங்கலம் விஜய், உசிலம்பட்டி விஜய்। বিশ্লেষকরা বলছেন, বিজেপি বিরোধীরা থালাপতিকে এখন দক্ষিণ ভারতের মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে দেখছেন। যেমন পশ্চিমবঙ্গে মমতা বিজেপির অগ্রযাত্রা থামিয়ে দিয়েছিলেন, তেমনি ভাবেই থালাপতি বিজেপিকে পুরোপুরি আটকে দিতে পারেন বলেই আশা করছেন অনেকে। என்னுடைய அம்மாக்கள், அக்கா தங்கைகள், அண்ணன் தம்பிகள், நண்பர்கள் அனைவருக்கும் என்னோட உயிர் வணக்கம்। থালাপতি বিজয় কোটি মানুষের আশার প্রতীক। তার সাম্প্রতিক ঘোষণা ঘিরে ইতিমধ্যেই গোটা ভারত জুড়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। জনতার ভিড় যেখানে, সেখানেই শোনা যাচ্ছে একটাই স্লোগান, থালাপতি ইজ আওয়ার লিডার। ভক্তরা বলছেন, সিনেমার নায়ক থেকে বাস্তবের নেতায় পরিণত হওয়ার জন্য বিজয়ই সঠিক ব্যক্তি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজয় যদি মাঠে নামেন, তবে দক্ষিণ ভারতের পাশাপাশি পুরো দেশেই বড় পরিবর্তনের হাওয়া বইতে পারে। কারণ সাধারণ মানুষ এখন নতুন নেতৃত্ব খুঁজছে, যে নেতৃত্ব জনগণের পাশে থেকে কথা বলবে। এই মুহূর্তে বড় প্রশ্ন, মোদির পর ভারতের আগামী সরকারে কি থালাপতি বিজয়ী হয়ে উঠবেন সবচেয়ে বড় চমক? দেশবাসী এখন তাকিয়ে আছে সেই উত্তরের দিকে। সময়ই বলে দেবে চলচ্চিত্রের সুপারহিরো থালাপতি বিজয় সত্যিই কি ভারতের আগামী দিনের সরকার গঠনে প্রধান ভূমিকা নিতে যাচ্ছেন? দর্শক শ্রোতা, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।